ঘুম থেকে ওঠার পরে যখন সূর্য ঘাসের উপর আছড়ে পড়ে তার কিরণমালা, সেখানে তার দৌড়ঝাঁপ শুরু হয়। মণি হচ্ছে তার বড় খালামণি, আর ছোট খালামণিকে সেটাকে মাম্মাম ডাকে। দিনের এই দৌড়াদৌড়ির অংশে তাদের সাথে মিলেমিশে থাকছে সে। চমৎকারভাবে কেটে যাচ্ছে তার এই শৈশবের দিনগুলি। এই যে দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, এখান থেকে সেখানে ছুটে যাওয়া, তার কোল থেকে তার কোলে আসা, নতুন নতুন শব্দ ভাণ্ডার শিখতে শুরু করা, অনুসন্ধান মনোভাবও তার মধ্যে লক্ষণীয়। বিভিন্ন সময় মেতে ওঠে মাটিতে আঁচড় কাটার ব্যাপারটাতে। তখন তাকে আমি মাঝে মাঝে বলি যে এই আর্টিস্ট, সেও এটাই একইভাবে উচ্চারণ করে, আর্টিস্ট। এই মুহূর্তে তার হাতে একটা তেলের বোতল আছে, এটা দিয়ে সে মাটিতে আঁচড় কাচার চেষ্টা করছে এবং এটা নিয়ে সে মেতে আছে। তেল পেপারটাকে সে চেনে, এই জিনিসটার সাথে সে পরিচিত এবং এটা নিয়ে দুষ্টামি সে করছে এই মুহূর্তে। তারপর উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে সামনের দিকে। তার চোখের চশমাটা তার কাছে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। অবশ্য চশমায় কোনো গ্লাস নেই, আমি গ্লাসগুলো খুলে রেখেছিলাম যাতে ঝাপসা না দেখে একেবারে বাস্তব পৃথিবীটাই সে দেখতে পারে। এবং তার কাছে এটা আর ভালো লাগছে না জিনিসটা। এই মুহূর্তে অনেকক্ষণ ধরে চোখে পড়ে আছে। চশমাটা খুলল বিভিন্ন ভঙ্গিতে এবং সে তার বাবার কাছে চশমাটা ফেরত দেওয়ার চেষ্টা করছে এবং সে তার বাবার কাছে চশমাটা জমা দিল। তারপর শুরু হলো তার পরবর্তী কর্মপরিকল্পনা। এখন কি করবে সে? এখন তার পরিকল্পনা হলো মাটিতে কোনো কিছু লেখা, আঁকাআঁকি করা। আমি তাকে বলি, আর্টিস্ট, এই আর্টিস্ট। এই যে মাটিতে আঁচড় কাটা শুরু করেছে সে। এটা মাঝে মধ্যে করে হাতে, অথবা কোনো কাঠি নিয়ে অথবা কিছু একটা নিয়ে সে কোনো কিছু আঁকার চেষ্টা করে। এটা তার একটা ভালো অভ্যাস, মাটিতে আঁকা।